এবারে গোমতের বিশেষ বইমেলা সংস্করণের আবরণ উন্মোচন করবেন মাননীয় অতিথিবৃন্দ। Aw, tabok hai na hai gumoti magazine no, o bijap no phiogiri layana, chini oroni, phai manjak phai nai joto narwairo. আমরা করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি। আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট লেখক এবং গবেষক শ্রী সুভাষ সিংহ রায় মহোদয়। আমরা এবার তার হাতে ত্রিপুরার সরকারের পক্ষ থেকে একটি স্মারক তুলে দিতে চাই। স্মারকটি তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। Aw, o jorao Bangladesh ni simi ringgit tu bujak borom ganang seikrung Sri Subhash Singha Roy no bono chini Tripura haste nengai kaisa memento yafare riwi tongo o jorao chini Tripura haste ni borom ganang Montreokra Professor Dr. Manik Saha ত্রিপুরা প্রখ্যাত বাসবে শিল্পের একটি নিদর্শন আমরা তার হাতে তুলে দিলাম। এবারে শ্রী সুভাষ সিংহ রায় মহোদয়কে অনুরোধ করব আজকে আমাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। Aw, o jorao hai na hai koifir nai borom ganang seikrung Sri Subhash Singha Roy sir no o jorao bini nangkuk mani koglam no sanani bagai. বিয়াল্লিশতম আগরতলা বইমেলার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। গত 16টা বইমেলার পরিচালনা করবার সুযোগ আমি পেয়েছি, যেটাকে আমরা বলি অমর একুশের গ্রন্থমেলা বাংলাদেশের। কিন্তু আমার কাছে আগরতলা একটা অনুভূতির নাম। আমার কাছে আগরতলা বাংলাদেশের ছবি দেখার একটি ভূখণ্ডের নাম। আমার কাছে আমার পূর্বপুরুষের কথা বলে দেওয়ার জায়গার নাম আগরতলা। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজকের এই বইমেলার উদ্বোধক, 42তম আগরতলা বইমেলার। আমি দূর থেকে এই রাজনীতিবিদ চিকিৎসককে আমি খুব বেশি পছন্দ করি। আমার একটা ভালো লাগার নাম মানিক সাহা। একজন চিকিৎসক যখন রাজনীতিতে আসেন তখন রাজনীতির গুণগত পরিবর্তন হয়। আমার কাছে তিনি ভারতের ডেন্টিস্টের যিনি প্রবক্তক ছিলেন রফি আহমেদ, তার প্রতিচ্ছবি আমি দেখতে পাই ডক্টর মানিক সাহার ভিতরে। তিনিও রাজনীতিতে এসেছিলেন এবং তিনি কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন ডক্টর বিধান সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে ভালো জিনিস যত অল্প হয় ততই ভালো, তা না হলে ভিড়ের ঠেলায় মাঝারি হয়ে যায়। আমি কথা আজকে যত কম বলবো, যত বাক বিস্তার কম বলবো, ততই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অল্প কথায় চেষ্টা করব গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে আনার। বই কেন প্রয়োজন? বই কেন প্রয়োজন সেটা আমরা ছোটবেলায় সৈয়দ মোস্তফা আলীর লেখা বই কেনা আর প্রমথ চৌধুরীর বই পড়া, এই দুটো আমাদের মনের মধ্যে গেঁথে আছে। আমাদের একজন বিখ্যাত কবি ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ। তার একটা বিখ্যাত কবিতা ছিল, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি,
যাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কৃতজ্ঞতা জ্ঞাপন করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি 1952 সালে নয়া চীনে গিয়েছিলেন। সেই নয়া চীনে 38টি দেশ অংশগ্রহণ করেছিল। পূর্ব পাকিস্তান রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি সেই বিশ্ব সভায় শান্তি সম্মেলনে বাংলায় বক্তৃতা দিয়েছিলেন। ভারতের থেকে প্রতিনিধিত্ব ছিলেন কবি মনোজ বসু। দৌড়ে গিয়েছিলেন তার কাছে, ছুটে জড়িয়ে ধরে বলেছিলেন, শেখ মুজিব, তুমি বাংলার মান রেখেছো, বাংলাকে ঊর্ধ্বে তুলে ধরেছ। যতগুলো আন্তর্জাতিক সম্মেলন হয় সেই সম্মেলনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সবসময় বাংলায় ভাষণ দিয়েছেন, জাতিসংঘ থেকে শুরু করে সর্বত্র জায়গায়। এবং জাতীয় কবি কাজী নজরুল যেটা বলতেন, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। আমরা আজ সারা বিশ্বে আজকের এই 21শে ফেব্রুয়ারির দিন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হচ্ছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, বাংলাদেশের গণতন্ত্রের মানস কন্যা, সারা পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা। তিনি যে 1999 সালে যে যাত্রা শুরু করেছিলেন, তার আগে রফিক, সালাম, জব্বার যে স্মৃতি নিয়ে তাদের নামে কয়েকজন যখন প্রবাসীরা উদ্যোগ গ্রহণ করেছিল, সেই উদ্যোগের সাথে রাষ্ট্র যুক্ত হয়েছিল। অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই ভারত সরকারকে। তারা এই প্রথম যে 5টি রাষ্ট্র সমর্থন দিয়েছিল তার মধ্যে বাংলাদেশ, এই ভারত ছিল। 188টি দেশ শেষ পর্যন্ত সমর্থন দিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে 21শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। কথা আর বাড়াবো না, একটা কথাই বলি, এই আগরতলা আজকে উন্নয়নের আগরতলা, এই আগরতলা এগিয়ে যাওয়ার আগরতলা। এই আগরতলায় ডাক্তার মানিক সাহার যে পরিবর্তন এনেছেন, সেটা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি খুব দূর থেকে দেখি এবং এসে দেখি, মানুষের কাছে শুনতে পাই। প্রিয় দর্শকবৃন্দ, কবি, সাহিত্যিক এবং যারা এখানে আছেন, সাংবাদিকবৃন্দ, সকলের প্রতি অনুরোধ, আসেন আমরা সকলে মিলে হাতে হাত ধরে এই জনপদের সমস্ত মানুষের সুখ শান্তি এবং তাদের এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়কে আমরা সকলে ধারণ করে এগিয়ে যাওয়ার আগরতলা আমরা যেমন দেখব, এগিয়ে যাওয়ার বাংলাদেশ দেখব। কেন ভারতের কাছে আমরা কিভাবে যে ঋণী তা বলে আর শেষ করা যাবে না, আমি কথা বাড়ালাম না। শুধু একটুকু তথ্য দিই, এই আগরতলায় যে পরিমাণ মানুষকে সহায়তা করেছেন মুক্তিযুদ্ধে, আমার পূর্বপুরুষদের, আমার পিতাকে, সেটা আর বর্ণনা করা যায় না। যত মানুষ ছিল তার চেয়ে অধিক মানুষ তারা জায়গা দিয়েছিলেন। নিজে গোয়াল ঘরে থেকে বাঙালিদেরকে, বাংলাদেশের মানুষকে, মুক্তিযোদ্ধাকে জায়গা দিয়েছিলেন নিজের ঘরে। এই এক ইতিহাসের জায়গা, পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি 1 কোটি শরণার্থী শুধু নয়, বাংলাদেশ পুনর্গঠনে অর্থনৈতিকভাবে যে সাহায্য করেছে সেটা অতুলনীয়। আজকে অনেকেই বাংলাদেশের মানুষ মনে রাখেন না, অনেকে বোঝেন না, কোনো বুঝতে চান না, কিংবা বুঝেও না বুঝার ভান করেন। শুধু একটা তথ্য দিই, বাংলাদেশ পুনর্গঠনে 75 সালের মাঝামাঝি সময় পর্যন্ত ভারত আমরা শুনে নেব